হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 7th ডিসেম্বর, রবিবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9টা বাজতে চললো। আজকে সকালে উঠেই ভেবেছিলাম মাছ আনতে যাব, তারপর আমরা চা টা খেলাম, ঘর ঝাড়ু দিলাম, বেডগুলো ঠিক করলাম। এখনও জানি না ব্রেকফাস্ট কী করবো, এসে করবো ব্রেকফাস্ট, যা করবো। কেননা মাছটা নিয়ে আসতে হবে, মাছটা এখন যদি না যায় ভালো পাবো না। সে অনেক বড় বড় মাছ থাকবে, যেটা আমাদের দরকার নেই। আমাদের 1 কিলোর মতোই মাছ চাই, যদি পাই তো ভালো, না হলে মাছ না নিয়ে আসতে হবে। আর সবজি নিয়ে আসবো, ওটাই আপাতত প্ল্যান হয়ে গেছে, রেডি হয়ে গেছি। সকালে কুয়াশা ছিল, এখন কিন্তু রোদ দিয়েছে, কালকেও ভালো রোদ দিয়েছে। কালকে আমরা একটু বাইরেও গেছিলাম, অনেকগুলো কিছু কাজও ছিল, সেগুলোও করলাম, কিন্তু কালকে কোনো ভিডিও বানাইনি। ওটাই তো, চলো এখন বেরোবো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন এসেছি আমরা মাছ নিতে। এই যে রোহু নেব। এখন এসে গেছি মার্কেটে, আর আজকে আর অন্য শাক নিয়েছি, মূলো শাক, মেথি শাক। ডেলি অন্য একটা শাক নিচ্ছি, বুঝলে, একটা অন্য শাক নিচ্ছি দেখতে। এবার আমরা যাবো আলুর খোঁজে। আমাদের সব কিছু সবজি নেওয়া কমপ্লিট, 2 ব্যাগ ভর্তি সবজি হয়েছে। আর এনার ফেস দেখো, এনে আবার জ্যাকেট পরে এসেছেন। যেদিন থেকে জ্যাকেটটা কিনেছে সেদিন থেকে এটাই পরছে, আর তো থাকা তো গরম লেগেছে, ভালো হয়েছে। চলো আজকে একটু কিছু নতুন নতুন সবজি এসেছে, যেমন মটর এসেছে, সিম নিয়েছি, মূলো শাক। চলো যাওয়া যাক। বাড়ি পৌঁছে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে কিছু ব্রেকফাস্ট করিনি, শুধুমাত্র মুড়ি খেয়েছি। আর দেখাচ্ছি তোমাদের কি কি সবজি এসেছে। এখানে মাছটা আজকে যতটুকু হবে ততটুকু বার করা আছে, বাকিটা রেখে দেওয়া হয়েছে ধুয়ে। এখানে কুমড়োটা আছে, কুমড়োটা দেখো কি ভালো লাগছে কালারটা ক্যামেরাতে। এই যে বেগুনটা আছে, আর শসা তো আমাদের থাকেই, পেঁপে, আর কি যেন আছে বলে দিচ্ছি তোমাদের, টমেটো, গাটি কচু, সিম, মটর, আর করলা, লঙ্কা। আর এই যে প্রত্যেকবার একটা করে ফল নিয়ে আসি কিছু। এবার এনেছি লেবু, দেখলাম লেবু বেরিয়েছে 95 রুপিস কিলো, না ছিল না এটাই? আর 2 রকম লেবু ছিল, আমি দেখছি সবাই এটাই কিনছে, তাই আমিও ওটাই কিনলাম। অত আইডিয়া নেই গো, সত্যি কথা বলতে। এই সবজি আনা হয়েছে, আর কি যেন আনা হয়েছে। এখানে তো আলু আছে, যেটা ধোয়া হবে না আজকে। 2 কিলোর মতো আলু আছে। আর তোমাদের শাকটা দেখাই, যেটা দেখাবো মেন, মূলো শাকটা। আমি অনেক দিন পর এরকম দেখলাম, গ্রামের বাড়িতে দেখেছি, আমাদের বাড়িতে এটা চাষ হতো, কিন্তু আমার জেঠু করতেন, এখনো করেন হয়তো। দেখাচ্ছি মূলো শাকটা, দেখো ছোট ছোট এইটুকুটুকু মূলো, আর এটা পুরোটা শাক। দেখো আজকে এটার ভাজা বানাবো, আমি মায়ের কাছে জানলাম কীভাবে করতে হয়, করিনি কোনো দিন তো। আর মূলোগুলো দেখে আমার সব থেকে ভালো লেগেছে, কিউট এইটুকুটুকু ছোটো ছোটো। আর এখানে আছে মেথি শাক, মেথি শাকটা তো রেখে দেবো, এটা তো হবে না। আজ হবে মূলো শাকের ভাজা আর মাছের ঝোল। আর আজকে রোদটা দেখো, তোমাদের দেখাই, আজকে ভালো রোদ দিয়েছে, ভালো ওয়েদার। আমি এসে ব্যালকনিটা ক্লিন করে নিলাম, আর এখানে কাপড় দিয়েছি। আজকে আবার ডেলিকেটসে দিয়েছি, যেহেতু সোয়েটার আছে, অন্য কাপড়ও আছে, বাট তাও ডেলিকেটসে দিয়েছি। কারোর ফেভারেট জ্যাকেটকে আমি ওখানে ঢুকিয়ে দিয়েছি আজকে। ও এবার ক্লিন করে দিলে আমরা রান্নাটা করে নেবো, তার মধ্যে আমি ঘরটা মুছে নেবো। এই লেবুগুলোও ধুয়ে দেবে, ঠিক আছে? ওখানে আমাদের দুপুরে রান্না প্রায় হয়ে এসেছে, মাছটা হয়ে গেছে। বন্ধ করে দাও ফ্যানটা, একটু দাঁড়াবে, ঘরটা মুছেছি। আর এখানে দেখো সিম, কড়াইশুঁটি আর আলু দিয়ে করেছি, এটা হয়ে এসেছে। এখানে ভাতের চালটা ভেজানো আছে, এটা এখনো বসাইনি, ভাতটা গরম গরম হবে। আর এখানে দেখো মূলো শাকটা কেটে রেখেছি, এটা ভাজা বানাবো, তার জন্য আমি রসুনও কেটে রেখেছি। চল, এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দিলেই হবে। রান্নাটা কিন্তু সুমিত করে দিল, আমি ঘরটা মুছে নিলাম, বাকিটা আমি করে নেব। এই শীতের প্রথম কড়াইশুঁটি দিয়ে মাছের ঝোল হলো। আর
এদিকে আমার পুরো ঘর মোছা হয়ে গেছে, এখনো জল জল আছে। ফ্যানটা চালালে আবার কাশি হচ্ছে, একবার দুবার কাশি লেগেই আছে। বাদ দাও, কিছু না। খাওয়া দাওয়া শেষে আমি এখন এসেছি একটু ছাদে, কিছু কাপড়ও আছে, ওগুলোও মেলা আছে, দেখতে এলাম। আর একটু রোদেও এলাম, রোদটা যেহেতু ভালো দিয়েছে। এই যে কিছু কাপড় মেলা আছে এখানে। আর যখন এসেছি এত পায়রা বসেছিল, তোমাদের দেখাচ্ছি পায়রাগুলো কোথায় গেছে। আগে আমাদের ছাদে বসেছিল, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাচ্ছি, দেখো সব পায়রা বসে আছে, বিশাল পায়রা হয়েছে। এত পায়রা বসেছিল, আর পায়রা আছে মানে চারদিকে পুরো নোংরা করে দিচ্ছে, বুঝতেই পারছো। ওটাই, কাপড়গুলো এখন নিয়ে যাওয়া যাবে না, এখনো শোকায়নি। এই যে এটা জ্যাকেট শোকাতে টাইম লাগছে। দেখি সুমিত নিচে মুভি দেখছে, আমি কি করি দেখি, তারপর এবার ছাদে আসবো, তখন বিকেলে নিয়ে যাব। আর যে লেবুটা নিয়ে এসেছিলাম, ওই লেবুটা টেস্ট করলাম, অত ভালো না, টক টক লাগছে। আমি তো লোকের দেখে কিনেছি, যে ওটাই সবাই কিনছে, তাই আমিও কিনেছি। জানি না, যেটা ভাবছিলাম সেটা কিনলেই ভালো হতো মনে হচ্ছে। ঠিক আছে, ভিটামিন সি তো পাওয়া যাচ্ছে, ওইভাবেই কিনেছি। সুমিত তো বলছে খাবে না, আমি বলে আমাকে তো শেষ করতে হবে না। এবার একটু রোদে দাঁড়াবো, তারপর নিচে যাব। গুড ইভিনিং, এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 6:30টার মতো। আমি সন্ধ্যেটা দিলাম। আর আজকে কিন্তু দুপুরে ঘুমোয়নি, সেই যে ছাদের থেকে এলাম, তারপর একটু মোবাইল দেখছিলাম। তারপরে আজকে কটার সময় চা খেয়েছি বলে তো, 4:30টার সময়। আমার একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই চা খেয়েছি। তাই আমাকে ডিস্টার্ব করলে? তোমাকে ডিস্টার্ব করিনি, মন ভরে টিভি দেখেছে গো, কখন খেলা দেখছে, কখন মুভি দেখছে। তারপর আমি 4টে বিস্কুট খেয়ে নিয়েছি আজকে। তো তারপরে সবজি রাখলাম, সবজিগুলো যেগুলো রাখাটা অনেক বড় একটা কাজ, সবজিগুলো সব গুছিয়ে রাখতে হয়। তারপর মাঝে আমি কি করলাম তোমাদের বলছি। এই যে ধনে গুঁড়ো হবে, তার জন্য এটাকে গরম করে রেখেছি। এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলেই হবে। আর হবে ছোলা পেঁপে দিয়ে তরকারি, এটাও ভেজালাম। আর এখানে এখন হবে কর্ন মশলা। কি করছো দেখি, তুমি তাকাও। এই দেখো, দাদা তোমাদের জুম করছি, দাদা দাদা দাদা, এখানে একটা আমি তিলক এঁকে দিয়েছি, এটা লাল তিলক এঁকে দিয়েছি আমি। ভাগ্য চমকিবে বলো? হ্যাঁ, ভাগ্যতে চমকিবে কি। আর কি বলছিলাম, আজকে ঠান্ডা আছে মানে, তাই একটা সোয়েটার পরেছি, নাহলে আমার সোয়েটার পরে কাজ করতে খুব অসুবিধা হয়। আর আজকে ভাবছিলাম বাইরে যাব, তাহলে ভালো লাগে বাইরে গেলে, কিন্তু ওই সানডে আর ইচ্ছে করলো না। আমরা ফ্রাইডে স্যাটারডে ইভিনিং এ যেতেই প্রেফার করি। না, আজকে ট্রাফিকও থাকবে না, ভালোই ট্রাফিক থাকবে। ট্রাফিক তো সব দিনেই থাকে, ট্রাফিকটা মেইন। আচ্ছা, হাটিয়া আছে যে? হ্যাঁ, হাটিয়া আছে তো একটু বেশি, বিকাল দিকে একটু ভিড়টা বেশি থাকে। আবার গ্রীষ্মকালে যদি তোমরা সকাল দিকে রোদ থাকে, গ্রীষ্মকালে দেখবে বিকেল দিকে বেশি ভিড় থাকে, কেন তখন রোদটা পড়ে যায়। আর আজকে মেথি শাক ভাজাটা কিন্তু দারুণ মেথি শাক ভাজা বলেছি, সরি, মূলের শাক ভাজা ভালো খেয়েছি, ভালো, সে আমাদের ঘরের দিকের মতো একদম, যেরকম আগে খেতাম সেরকম। আর ওই লোকটা কুমড়ো শাকও খাওয়ালো, মূলের শাকও খাওয়ালো। আমরা একদিন ভাবছি বলবো যে লাউ শাক খাওয়াতে, এবার কি বলো? ওটা হলেই সব, অনেক রকম শাক থাকে, সর্ষে শাক থাকে, বাট আমরা বানাতে জানি না ওটা কিভাবে বানাতে হয়। দেখলে হয়তো ইউটিউবে রেসিপি দেখলে হয়ে যাবে। আর কি যেন, আর অত শাক আমরা আনি ওই যেগুলো ইজি হয়, যেন মেথি শাকটা ইজি হয়। সব শাক আনলে তো অত বাছাবুছি কাটাকুটি করতে অনেকটা টাইম লাগে, তাই আনা হয় না। তাই মা থাকলে আনা হয়, যাদের চচ্চড়ি আরগুলো করে দেয়, তার জন্য। এবার আমাদের হালকা খিদে পেয়েছে। আর আজকে যে মাছের ঝোলে সিম দিয়েছিলাম, ভালো লেগেছে। এ সিম খায় না, কিন্তু সিম খেয়েছে। একটাও দিলে না তো? কিছু থাকেই নেই বলে তো দিয়ে আমাদের। কেন থাকেনি? পুরো গলে গেছিল। গলে যায়নি, ভালো ছিল গো। এবারে আমরা কর্ন মশলাটা খাবো, তারপর দেখি রাত্রিবেলা রান্না ধীরে ধীরে হবে। আর কি করবো, প্লেট দাও দিচ্ছি। ছোলা সেদ্ধ হয়ে গেছে, বাট সেদ্ধ আর একটা সিটি লাগবে। আর এই যে পেঁপে আলু কাটা হয়েছে, আর কাটতে গিয়ে আমার এই অবস্থা, দেখতে পাচ্ছ তুমি? একটু লাগুক আর বেশি লাগুক, কি মানুষ গো তুমি। পেঁপে কে কাটলো? তারপর তুমি কেটে দিলে, আমার এটাই লেগেছে এটাতে। এটা আমার দুশ্মন হয়ে গেছে একদম পুরা, দিয়ে ও কেটে দিয়েছে। এবার সব সেদ্ধ করতে দিয়ে দেবো।
যাই কাটুক গো জ্বালা করে, বুঝেছো? বুঝেছি। এটার সাথেই দিয়ে দিচ্ছি, বুঝলে? হ্যাঁ একসঙ্গে হয়ে যাবে না, তেল দিলে জিরা দিলে একবার রেডি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধিগুলো শুনলে না মনে হচ্ছে আমি 1 ঘটি জলে ডুব দিই। ঘটি আনবো, ঠান্ডা জল দিতে পারো তো? গ্রামের মানুষ সব পারে যায়, ঠিক আছে তো? গ্রামের মানুষ পুকুরে স্নান করেছে, এসব বলে গো। একটু জল কম পড়েছে, তাই একটু জল দিয়ে দিলাম। আমাদের কিন্তু রান্না সব কেন্টের জলে হয়। রেখে দিই, পাশের ফ্ল্যাটে হয়তো কেউ এসেছে মনে হচ্ছে, আওয়াজ হচ্ছে, কাউকে দেখতে পাওয়া যায় না এখানে। একটু লবণ দিয়ে আগে দেওয়া আছে। আর হালকা সে একটু তেল দেবো যাতে স্মেলটা কেটে যায়। পেঁপে বা ছোলার যে একটা স্মেল থাকে না, আমি দেখেছি, হালকা সে তেল দিলে। এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট, বুঝলে? তোমাকে তিলক পরে যা লাগছে গো, একবার তিলকটা মুছে দিয়েছিল, বুঝলে? আমি আবার তিলক লাগিয়ে দিয়েছি। এবারে একটা হাতে আমি পারবো কিনা দেখছি, চেষ্টা করছি, বুঝলে? লাগ যা, লাগ যা, ডান ইট। অনেকগুলো পেঁপে দেওয়া হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, ভারী হয়েছে বেশ। একটা জোরে দিয়ে দেবো এবারে, বাস তাহলে হয়ে যাবে আটা মাখা। এখানে আমাদের রুটি কমপ্লিট হয়ে গেছে, এই যে রুটি হলো। আর তোমাদের দেখাই, ভর্তি সবজি হয়েছে, এই যে ছোলা আলু পেঁপের তরকারি। এগুলো পরে মুছবো, আগে আমরা ডিনারটা করে নেব। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 8:20। বাকি এগুলো পরে গ্যাস মোছামুছি সব কিছু কাজ আছে এখনো, বাট আগে ডিনারটা হয়ে যাবে। তুমি পেঁয়াজ কাটো, বুঝলে? আমাদের ডিনার তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। আর কি যেন, তুমি ও হেঁটেছে, আমি বসেছিলাম, আমি একটু হেঁটেছি কিন্তু 5 মিনিটস হলো। তারপরে ওই মোবাইলে দেখলাম, এমনি গল্প করছিলাম। আর এখন যে বিয়েবাড়ির সিজন, শুধু বিয়েবাড়ির ভিডিও আসছে, ওটাও ভালো লাগছে দেখতে। আমাদের বিয়েবাড়ির সময় যখন ছিল, আমাদের বিয়েবাড়িটা কীরকম হয়েছে বলো তো? করোনার জাস্ট ঠিক একটু আগেটায়, মানে আমরা ভুলেও গেছি আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি কী করেছি। মানে তখন ঘোর করোনা যেটা বলে না, সেরকম। মানে 2019-এর ওই নভেম্বর মাসে বিয়ে হয়েছে, নভেম্বর 30-তে। আর তারপরে 2020-তে করোনা চলে এসেছে। আর সেটাই, এখন যত বিয়ে বাড়িতে অনেক কিছু করা হচ্ছে, তখন তত আইডিয়াও থাকেনি, কিছুই থাকেনি। সেটাই মিস করি আমি অনেক, বুঝলে? মনে হয় আবার বাঁচা গেছে, ফালতু নাচানাচি বাঁচা গেছে। না, ভালো লাগে গো, ভালো লাগে। আমাকে তো খুব পার্সোনালি ভালো লাগে। এখন যেভাবে মজা আনন্দ করে, আমাদের সময় কিছুই ছিল না ভাই। জাস্ট বিয়ে হলো, ওই হলো, রিসেপশন হলো, ভাই সেরকমই আর কি। ঠিক আছে, ভবিষ্যতে কোনো একদিন ভালো করে করাই যাবে, সেটা বড় কথা না, ওটাই দেখছিলাম। আর আমরা এখন রাত্রিবেলা একটা ভালো হ্যাবিট স্টার্ট করেছি, বাট আগে চালাই 1 মাস, তারপর তোমাদের সাথে শেয়ার করব। যদি মানে মেন্টাল হেলথ যদি ভালো থাকে, মেন্টাল স্টেট যদি ভালো থাকে, তাহলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কি শুরু করেছি, ওটাই বলার ছিল। তো কালকে তো অফিস আছে, কালকে সকালে উঠতে আছে, ব্রেকফাস্ট বানাতে আছে, ওই যা নিয়মিত কাজ আছে ওগুলো করতে আছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।